লাস্ট এপিসোডে আমরা লুসিয়াসের বিরুদ্ধে আস্থা আর ইয়োনোকে ফাইট করতে দেখেছিলাম, আর সেখানে তারা দুজন তাদের কম্বাইন অ্যাটাকের সাহায্যে লুসিয়াসকে তাক লাগিয়ে দেয়। আর অপর পাশে আদ্রামিলেস লুসিয়াসকে ধোকা দিয়ে ক্যাপ্টেন ইয়ামির সাথে হাত মিলিয়ে নেয়। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি তার বোন আর ন্যাচ মিলে মর্গানের উপর অ্যাটাক করে তাকে সেখানেই শেষ করে দেয়। আর এরই সাথে তারা সেখানে কিছুক্ষণ শান্ত হয়ে তাকে ফাইনাল গুড বাই জানায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মারিওলোনা লুসিয়াসের তৈরি এশিয়া সিলভার প্যালাডিনকে হারিয়ে দিয়েছে। তখন তিনি সেই প্যালাডিনের দিকে তাকিয়ে বলে, সত্যিই আমি এটা জানি না যে তোমার মতো একটা দানব ওনার অনুরূপ কি করে হতে পারে। আর সেইখানেই আমরা প্যালাডিন এশিয়া সিলভার বডি ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে দেখতে পাই। আর যখনই ক্যাপ্টেন মারিওলোনা উপরের দিকে তাকায় তখন তিনি দেখতে পায় এই সময় তার মাথার উপর লুসিয়াসের বিরুদ্ধে আস্থা আর ইয়োনো লড়াই করছে। আর এই সময় তাদের মধ্যে এই ফাইট প্রায় ইকুয়াল হচ্ছিল, যার জন্য সেখানে লুসিয়াসও একটু টেনশনে পড়ে যায়। আর সে বলে, সত্যি এটা ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু তোমরা এখন এরকমটাই চাও, এটা বলেই সে সেখানে ক্লোয়ার কিংডমের যতগুলো টুকরো করেছিল সেই সবগুলো টুকরোকেই উপরে উঠিয়ে ফেলে। আর এরই সাথে সেগুলোকে ড্রিলের মতো করে নিচের দিকে থ্রো করার জন্য তৈরি হয়ে যায় আর বলে, আমার পুরো বিশ্বাস আছে যে এই অ্যাটাকে তোমাদের কিছুই হবে না। কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি তোমরা এই অ্যাটাক ব্লক করতে না পারো অথবা ডজ করে ফেলো, তাহলে এই সময় এই সিটির যতগুলো নাগরিক এই সময় গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে তারা সবাই এই অ্যাটাকের চাপেটে এসে শেষ হয়ে যাবে। তার এই অ্যাকশন আর থ্রেটেন শুনে আস্থা আর ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়। আর নিচে থাকা ক্লোয়ার কিংডমের যতগুলো সাধারণ জনতা ছিল তারা সবাই তাদের মাথার উপর এত বড় কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এর সাথে এক এক করে তারা সবাই কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ এত বড় কিছু যদি এই সময় তাদের উপর এসে পড়ে তাহলে তাদের মধ্যে কেউ বাঁচতে পারবে না, সবাই নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এই ভয় শুধু সেখানের সাধারণ মানুষদের উপরই কাজ করছিল না, সেখানের বাকি যত ম্যাজিক নাইট ছিল তারাও এই জিনিসটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সেখানে লুসিয়াস এক স্মাইলের সাথে বলে, হেই হিউম্যান, তোমাদের এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটাই হবে তোমাদের নতুন জীবনের শুরু। এইসব বলেই সে সেখানে তার ক্রিয়েট করা আল্টিমেট ম্যাজিক ইউনাইটেড ফোর্সেস এর সাহায্যে কিংডমের সেই বড় টুকরাটা সেই কিংডমের উপরই থ্রো করে দেয়। আর আচমকা তার এত বড় আর পাওয়ারফুল এক অ্যাটাক নিজেদের দিকে আসতে দেখে আস্থা আর ইয়োনো প্রথমত অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে ইয়োনো বলে, না, এই অ্যাটাকটা আমরা কোনোভাবেই ব্লক করতে পারবো না। না, যদি আমরা এখানে এই অ্যাটাকটা ব্লক করার চেষ্টা করি তাহলে এই বাস্টার্ড এই সুযোগকে কাজে লাগিয়ে পেছন থেকে আমাদের উপর অ্যাটাক করে দেবে। এটা শুনে আস্থা বলে, কিন্তু যদি আমরা এই অ্যাটাকটা ব্লক না করি তাহলে এখানে অনেক বড় এক অঘটন ঘটে যাবে, তাই যত যাই হোক আমাদেরকে তো এটা করতেই হবে। তারা উপরের দিকে তাকিয়ে যখন এইসব কিছু ভাবছিল তখনই নিচ থেকে কেউ চিল্লাতে চিল্লাতে বলে, আস্থা, ইয়োনো, তোমরা এই মিটরয়েড আমাদের উপর ছেড়ে দাও, আর তোমরা তোমাদের ফুল ফোকাস এই বাস্টার্ড লুসিয়াসের উপর রাখো। তখনই আমরা দেখতে পাই নিচে ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান দাঁড়িয়ে আছে। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, হ্যাঁ, এখানে কি হচ্ছে আমি এখন বুঝতে পেরেছি। এটা বলেই সেখানে তারা দুজন একসাথে স্প্রিট ডাই নামক এক স্পেল কাস্ট করে অ্যাটাকের পজিশনে চলে আসে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তারা সেই মিটরয়েডের উপর তাদের ফায়ার ফ্লেম থ্রো করে দিয়েছে, যেটা সরাসরি সেই মিটরয়েডে যে হিট হয়। এটা দেখে ক্যাপ্টেন ভার্মিলিয়ান সেখানে একটু টেনশনে পড়ে যায়। আর পাশ থেকে ক্যাপ্টেন মারিওলোনা বলে, না না, এখনো আমাদের এই ফ্লেম এই অ্যাটাকটাকে ব্লক করার জন্য যথেষ্ট না। তখনই আমরা কাউকে ফায়ার ইউজ করে ট্রাভেল করতে দেখতে পাই। তাকে দেখতেই ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান সেখানে অনেক জোরে আওয়াজ দিয়ে বলে, লিওপোল্ড। একই সঙ্গে তাদের দুজনের আওয়াজ শুনে লিওপোল্ডও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টই তার ফেসে অনেক বড় এক স্মাইল চলে আসে আর সে বলে, হ্যাঁ, আমি আসছি।
এটা বলেই সে সেখান থেকে এক জাম্প করে তাদের দিকে যেতে শুরু করে। আর এরই সাথে তার কিছু পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে, যে ছোটকাল থেকেই তার ড্রিম ছিল সে তার ভাই বোনদের সাথে মিলে কোনো একটা লড়াই যোগ দিবে, কিন্তু সে আজ পর্যন্ত তাদের সাথে কোনো লড়াই যোগ দিতে পারেনি। এর কারণ সে তাদের সাথে লড়াই করার যোগ্য ছিল না। কিন্তু আজ সামনে থেকেই তারা তাকে নিজেদের সাথে লড়াইয়ের জন্য ইনভাইট করেছে, যার জন্য সে এই সময় অনেক বেশি খুশি হয়ে বলে, তাহলে ফাইনালি তাদের সাথে মিলে একসঙ্গে কোনো লড়াই অংশগ্রহণ করার আমার ড্রিম আজ পূরণ হতে চলেছে। এইসব ভেবেই সে সেখানে তার বড় ভাই ক্যাপ্টেন ভার্মিলিয়নের পাশে সেই অ্যাটাকের পোজে দাঁড়িয়ে যায়। আর এরই সাথে সে সেখানে তার ওয়াটার কিংডমে শেখা রুইন্স ম্যাজিকের সাহায্যে তাদের সেই অ্যাটাকের মধ্যেও তার সেই রুইন্স ইনচ্যান্ট করে দেয়, যার জন্য আমরা দেখতে পাই সেই অ্যাটাকের পাওয়ার আরো অনেক বেশি বেড়ে যায়, যার জন্য লুসিয়াসের থ্রো করা সেই মিটরয়েটের মধ্যেও ক্র্যাক পড়তে শুরু করে। এটা দেখে তারা তিনজনই তাদের সেই অ্যাটাকের মধ্যে তাদের যত পাওয়ার আছে সেই সব পাওয়ার একসাথে ইউজ করে দেয়। আর এর ফলাফলে আমরা সেই মিটরয়েড পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যেতে দেখতে পাই। আর অন্যদিকে আস্থা আর ইয়োনো এইসব কিছুর পরোয়া না করে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে লুসিয়াস সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু সে কোনোভাবে তাদের সেই অ্যাটাকগুলো ডজ করতে শুরু করে দেয়। আর এই সময় সেখানে আস্থা আর ইয়োনোর অ্যাটাকিং স্পিড অনেক বেশি ছিল, যার জন্য আমরা তাদের বডির জায়গায় শুধু লাইটের কিছু রিফ্লেকশন দেখতে পাই। তখনই সেখানে ইয়োনো আর আস্থা তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে আস্থা বলে, ইয়োনো দেখছো কি হচ্ছে, সত্যি এটা অসাধারণ, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না, কারণ এই ফাইটের মধ্যেই আমরা ধীরে ধীরে এক হয়ে যাচ্ছি ইয়োনো। তখনই আমরা সেখানে ইয়োনো আর আস্থাকে একই পোজে পাশাপাশি দেখতে পাই। আর সেখানে আবার লুসিয়াস তাদের এত ফাস্ট এত ভালো কম্বিনেশন দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এখনো আস্থা আর ইয়োনো লাইটের গতিতে তার উপর অ্যাটাক করার জন্য এগোচ্ছিল। আর এভাবেই কিছুক্ষণ তাদের মধ্যে ফাইট কন্টিনিউ হওয়ার পর তারা ফাইনালি লুসিয়াসের উপর তাদের ডার্ক আর ব্রাইট ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়। আর এইবার তাদের এই কম্বাইন অ্যাটাকের জন্য লুসিয়াসের বডি মধ্যখান থেকে দুই টুকরোতে কেটে যায়। আর এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সত্য বলতে কি, আমার মনে হয় না যে এখনো তারা লুসিয়াসকে মারতে পেরেছে, কারণ এই পর্যন্ত কমসে কম 20-25 চ্যাপ্টারের বেশি তারা শুধু লুসিয়াসের বিরুদ্ধেই লড়াই করছে, কিন্তু তারা কোনোভাবেই এর কোনো ফলাফল বের করতে পারছে না। কিন্তু যেহেতু এইবার তারা এই জিনিসটা অ্যানাউন্স করেছে যে এটাই লাস্ট ফাইট, তাই হয়তো তাদের এই কম্বাইন অ্যাটাকেই লুসিয়াসের ডি এন্ড হয়ে যাবে আর নতুন কিছু সামনে আসবে। সত্যি একই এনিমির সাথে ভিন্ন ভিন্ন ভাবে অনেক ফাইট হয়ে গেছে, আপনাদের কি মনে হয় না? হ্যাঁ, আমি মানছি যে লুসিয়াস অনেক বেশি স্ট্রং, কিন্তু এর পরও বারবার শুধু একই জায়গায় এনে ফাঁসিয়ে দেয়। তাই এখন আমি আপনাদের থিঙ্কিং সম্পর্কে জানতে চাই যে আপনারা এই বিষয়ে কি ভাবেন। নিশ্চয়ই এর পরের চ্যাপ্টার আবার 2-2.5 মাস পর আসবে, তাই প্লিজ আপনাদেরকে এই লম্বা সময় ব্ল্যাক লোয়ার জন্য আবার অপেক্ষা করতে হবে, কারণ এইবার তারা শুধু এই 3টা চ্যাপ্টারই রিলিজ করেছে, আর তাও অনেক ছোট ছোট। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।